আমরা এখন মূলত যাচ্ছি তিস্তা নদীর পার। কি চমৎকার, কি স্রোত। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এই তুই কই যাস রে ভাই? সরি ভাইয়া, এই মানে রিস্কি যত জায়গা আছে ওগুলা না গেলে ওর মন ভরবে না। এই না মাছ, এই যে মাছ নাকি ট্যাংরা ট্যাংরা ট্যাংরা। হোয়াট এ ভিউ ম্যান। আচ্ছা, এখন আমরা আছি সাতমাথা। সাতমাথা বলার কারণ কি? এটা সাতটা মানে রোড আছে, 7 দিকে রোড গেছে। অলরাইট, লেটস কিপ গোয়িং। অলরাইট, সো মুভিন আবার আমাকে একটু চালাতে দিল, থ্যাঙ্কস ফর দ্যাট। খুবই সুন্দর একটা রোড। এটা হচ্ছে রংপুর সাতমাথা থেকে কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট যাওয়ার রোডটা। চমৎকার। অ্যান্ড ওয়েদারটাও আজকে খুবই ফ্রেন্ডলি, রোদ নাই, বৃষ্টিও নাই। এই ওয়েদারে ঘুরে মজা। ওয়াও, নাইস না রোডটা? একদম চকচকা, ভালো লাগছে। আমরা এখন মূলত যাচ্ছি তিস্তা নদীর পার। এই জায়গাটা আমার কাছে একদম অপরিচিত, কারণ আমি ভিডিওতেও কখনো আসলে দেখি নাই তিস্তা নদী কেমন, তিস্তা নদীর পার কেমন। সেক্ষেত্রে খুবই চমৎকার একটি এক্সপিরিয়েন্স হবে আশা করি। পুরোই মাখন রাস্তা যাকে বলে আর কি। আই এম মিসিং মাই GSXR, মাই ওয়ান অ্যান্ড অনলি বাইক। আমি GSXRটা কেন মিস করতেছি সেটা বলে, ব্রেকিং সিস্টেম। এটা হচ্ছে ABS নাই, আর আমার GSXR হচ্ছে ডুয়াল চ্যানেল ABS, সামনে পিছনে দুইটাই ABS। সেক্ষেত্রে ব্রেকিংটা মাচ সেফার। এইটা কথা। আচ্ছা, তো অনেক কথা বলে ফেললাম। রোডটা সুন্দর ছিল, এই জন্য কথা বলারটা সামলাতে পারলাম না। নেক্সট দেখা হচ্ছে ইনশাল্লাহ কোথায়? তিস্তা নদীর পাড়ে। আর আই হোপ তখন আসলে আমি পিলিয়ন থাকবো। টাটা। এখন আমি আবার পিলিয়ন, ডান পাশ দিয়ে যাবে কুড়িগ্রাম। কত কিলোমিটার? 30 কিলোমিটার। বুড়িমারি স্থলবন্দর 117 কিলোমিটার। দিস ইজ দ্য রোড, অ্যান্ড আমরা এই রোডে যাচ্ছি তিস্তা নদীতে। ওহো, সো আমরা চলে আসলাম তিস্তা নদীর পার। এরে বাইরে পানি, কি স্রোত। ওয়াও, এখানেও বটগাছ আছে। কি চমৎকার, কি স্রোত। রেল গাড়ি বানাতো আবার? আচ্ছা, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আমরা এখন আছি তিস্তা ব্রিজে। এটা দিয়ে রেল চলাচল করে, সেই ভয়টা আমি পাচ্ছি। এখন যদি রেল গাড়ি আসে সেক্ষেত্রে কি আমাদের টাচ করবে গাড়ি? দেখি কি হয়, আল্লাহ ভরসা। বাট কি স্রোত নদীর মধ্যে, হায় হায়, ভয় করতেছে। This is the first time I'm here. কিছু পোলাবার নিশ্চয়ই এখানেও যায়, ওটার মধ্যেও যায় নিশ্চয়ই দাঁড়ায়। কি স্রোত, দেখে মাথা ঘুরতেছে একদম। হ্যাঁ, এই তুই কই যাস রে ভাই? মবিনের বাচ্চা, দেখ দেখ, যা বলছি। কিছু পোলাপান না, আমার সাথের পোলাপানে যেতেছে ওই জায়গায়। এটা কথা? আচ্ছা, মবিন যে ওখানে দাঁড়াইছে, এটা আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব না। আমার এত উপর থেকে দেখে মাথা ঘুরিতেছে, কারণ যে স্রোত, ওই জায়গায় নাইমা ওখানে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। আমাকে অভিকর্ষ বলে বেশি টানে। আমি কোনো উঁচু স্থানে দাঁড়াইলে নিচে মনে হয় আমার টানতেছে এই অবস্থা। হোয়াট এ ভিউ ম্যান, কি সুন্দর লাগতেছে। অনেক মানুষ আসে আসলে ঘুরতে। হাঁটি, আমরা হাঁটি, ভয় নাই। হ্যাঁ, কি সুবিশাল ব্রিজ আর কি সুবিশাল এক নদী, তিস্তা নদী। হায় হায়, শুধু শুনছি, এতদিন আসি নাই। কি স্রোত। সরি ভাইয়া, এই এদিকে সাইকেল চালা যাচ্ছে। স্রোতের টান, এই যে কচুরিপানা দেখলেই বোঝা যায়। এই কচুরিপানাগুলো দেখলেই বোঝা যায় যে স্রোতের কি পরিমাণ টান আর কি দ্রুত যাচ্ছে পানি।
তো আমার সাথে থাকতে থাকতে মুবিনও অনেক বাচাল হয়ে গেছে, এত কথা বলছে যে ওর মেমোরি কার্ড ফুল হয়ে গেছে আজকে। এখানে দাঁড়া যায় না, সুন্দর। আর স্মুথ দেখছস? আরে কত হলো এখন এখন নিজে তার সাথে খেলা নাম বি এমপি পর তুই যদি ওড়াবি অসম্ভব অসম্ভব আগে যা। তাহলে এই সাঁতারটা কি করবি? সাঁতার কি দাম কি? সাঁতার কি এই তিস্তা নদী থেকে ওঠার জন্য? হ্যাঁ এটাই বোকা, সাঁতার না জানলে সাঁতার পেরে গোসল করতে পারবি না তুই। না আমি নামলে মনে হবো যে আমার টানতাছে ওই পাশে। অসম্ভব ভাই, আমার ডাক দিও না, ভালো আছে এখানে। লজ্জা করানো উচিত, একটু তো লজ্জা থাকা উচিত। আচ্ছা এখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে, এখানে দাঁড়িয়ে পুরো ভিউটা নেওয়া যায়, বাট আমার এই সাইডে যাইতে ভয় লাগতেছে। আমার মনে হয় হাইট ফোবিয়া আছে। এই যে হারহাট্টি মার্গায় 100 বছরের পুরাতন তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছি। 100 বছরের পুরাতন? এটা তো আমার বলছ না। অবশ্যই 100 বছরের পুরাতন, কত কিছু জানি না। মোটামুটি আমরাও এই নিয়ে অনেক আসলে খুশি। অবশ্যই আমাদের এলাকায় তো এই টাইপের কিছু না। চল হাঁটি বেড়ে এক জায়গায় দাঁড়িয়ে দিয়েছি কোন থেকে। মুবিনের ইন্টেনশন শুধু নামবে, কোন জায়গা আছে রিস্কি, ওইটার মধ্যে তার যাওয়া লাগবে। মানে রিস্কি যত জায়গা আছে ওগুলা না গেলে ওর মন ভরবে না। আচ্ছা সো আজকের মতো তিস্তা ব্রিজের উপর থেকে বিদায়। এখন একটু পাশে যাব, অনেক মানুষ মাছ মারতেছে। এখন এই স্রোতের মধ্যে কীভাবে মাছ মারতেছে এটা দেখতে হবে। ছাগলটার আমার চাইতে বেশি সাহস। এই কি অবস্থা? হ্যালো, কি খাওয়া দাওয়া হচ্ছে? ওকে, যে কোনো জায়গায় একটা সুন্দর কোনো কিছু থাকলে ওইটা কেন্দ্রিক কিছু বিজনেস গড়ে ওঠে। এইটা হচ্ছে সেই বিজনেস। এখানে মেবি ভাতও পাওয়া যায়, আর এইখানে কিছু জাল ফেলা হয়েছে মাছ ধরার জন্য। চাচা মাছ বাজছে? কই মাছ কই? কি কি মাছ বাজে এদিকে? এই না মাছ, এই যে মাছ। কি কি মাছ এগুলো? ছোট ছোট খুলছে মাছ আছে দেখি, বাম মাছ আছে। হ্যাঁ এই যে খুলছে দেখি কি মাছ আছে। পানি টান দেখে মাছ কম নাকি? আরে ওটা নেই। আচ্ছা এটার আপনারা কি জাল বলেন? জাল আমরা এই যে জালই বলি, টানা জালই বলি। আমরা টাঙ্গাইল থেকে আসি তো, আমাদের এখানে বলে শিব জাল। হ্যাঁ, এত তাড়াতাড়ি টানলে উঠবো? ও তাই তো, এটা স্রোতের মধ্যে আছে, মাছ ওঠে না তো। ও যে একটা মাছ আছে, কি ভালো খাই মাছ বলি আমরা না কি? ট্যাংরা 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 উঠছে রে সানার। রিং জাল কোন বলেন? রিং জাল এই যে ফ্লাইট হয়ে থাকে তো ওর নিচে ডাবে যাচ্ছে, লোয়ার রিং না। এটা কি হোটেল? এই হোটেল যে এত পাড়ের মধ্যে রাখছে, এটা কি ভাঙে না? পাড়টা ভাঙে না? ব্রিজটা এই যে স্টিলের ব্রিজটা তৈরি হয়েছে কবে? না আপনারা কি ছোটবেলা থেকে দেখে আসতেছেন এটা? না আমরা তো আমাদের জন্মের আগেই আমার বাচ্চা স্যার কত বলে দেখে নাই। তাই? হ্যাঁ তা তো অনেক আগে রে। অনেক আগে, হ্যাঁ ব্রিটিশ সময়ে। ব্রিটিশে দিছে তো, তাহলে তো অনেক আগে। আচ্ছা আচ্ছা, তিনটা মাছ চলে আসছে। চারটা বাহ চাচা, যাক ভাগ্য আমার সাথ দিচ্ছে। হ্যাঁ ধরে নিলাম তো। চমৎকার, এবার আসি আঙ্কেল। হ্যাঁ আমরা দেখে রও না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসি আঙ্কেল। হ্যাঁ সালাম আলাইকুম। আচ্ছা ভাইজান আসি, সালাম আলাইকুম। ওকে, মাছ মারা দেখলাম, খুবই ভালো লাগলো। তিস্তা নদীতে মাছ মারা, হ্যাঁ খুবই সুন্দর। যাক আপনাদের এলাকায় তো তাও অ্যান্টিক কি সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, যেটা প্রায় 200 বছর পুরনো ব্রিজ, এটা চিন্তা করতে পারা যায়। ওকে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো প্লেসে ইনশাল্লাহ কালকে। জানি না কই যাবো, মুবিন জানে। ইনশাল্লাহ দেখা হবে, টাটা। How did we get there? How did it end? Watercolor painted sky. Do you remember all that we did? Tell me you didn't forget.
the sun sets slowly. I hope you remember that. It's what's behind, not what's inside a photograph.